ভারতে নির্বাসিত মায়ের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের ঈদ উদযাপন ও সাক্ষাৎ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি ভারত সফর করেছেন। মূলত ভারতে থাকা মায়ের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করাই ছিল এই সফরের উদ্দেশ্য। গত বছর আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর পরিবারের কোনো সদস্যের এটাই প্রথম ভারত সফর, যেখানে মা ও ছেলে একসঙ্গে ঈদ উদযাপন করলেন। এই সাধারণ পারিবারিক সাক্ষাতের রাজনৈতিক প্রেক্ষাপটও বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ শেখ হাসিনা কেবল একজন মা নন, তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এবং সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা। তাই এই প্রথম সাক্ষাৎ স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে বাড়তি মনোযোগ আকর্ষণ করেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সজীব ওয়াজেদ জয় ঈদের আগের দিন অর্থাৎ 6 জুন শুক্রবার ভারতে পৌঁছান। পরদিন শনিবার তিনি মায়ের সঙ্গেই ঈদ উদযাপন করেন। দীর্ঘদিন পর ছেলেকে কাছে পেয়ে শেখ হাসিনা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জয় মাকে জড়িয়ে ধরেন বলে জানা যায়। মায়ের হাতে রান্না করা পোলাও মাংস তিনি খেয়েছেন। সজীব ওয়াজেদ জয় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন এবং আমেরিকান পাসপোর্টেই তিনি এই সফর করেন। এর আগে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছিল বলে খবরে প্রকাশ, ফলে মার্কিন নাগরিকত্বই তার এই সফরের পথ খুলে দেয়। ভারতের নিরাপত্তা সংস্থা ও আওয়ামী লীগের সূত্র জানায়, জয়কে বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় শেখ হাসিনার গোপন আস্তানায় নেওয়া হয়। এই সফরকে একান্তই ব্যক্তিগত ও পারিবারিক বলে উল্লেখ করা হয়েছে এবং জয়ের কোনো প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল না। এই গোপনীয়তা ও ব্যক্তিগত পর্যায়ে সফরকে সীমাবদ্ধ রাখার প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। ঈদের ছুটি কাটিয়ে রোববারেই জয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গেছে। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশে ব্যাপক গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি নয়াদিল্লিতে ভারত সরকারের তত্ত্বাবধানে একটি কড়া নিরাপত্তা বেষ্টিত বিশেষ আবাসে সেফ হাউসে থাকছেন। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকার তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। তবে ভারত সরকার এই প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ভারতের এই নীরবতা একটি কৌশলগত অবস্থান হিসেবে দেখা হচ্ছে, যা তাদের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গেও একটি কার্যকরী দূরত্ব রাখার সুযোগ করে দেয়। জয় ও তার মায়ের এই সাক্ষাৎ একান্ত ব্যক্তিগত বলা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা এর মধ্যে বিশেষ তাৎপর্য খুঁজে পাচ্ছেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক আলোচনার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে। বিশেষ করে যখন বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, তখন দলের গুরুত্বপূর্ণ নেতা জয়ের এই সফর কর্মীদের মধ্যে নতুন করে আশার আলো জাগাতে পারে। আওয়ামী লীগের কার্যক্রম সীমিত হয়ে পড়ায় নেতৃত্বের এই ধরনের সাক্ষাৎ দলের সমর্থকদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তবে এই সফর বা সাক্ষাতের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ভারতের এই নীরবতা তাদের সতর্ক ডিপ্লোম্যাটিক অবস্থানেরই প্রতিফলন, যেখানে তারা দীর্ঘদিনের মিত্রদের সমর্থন এবং একটি প্রতিবেশী দেশের বর্তমান প্রশাসনের সঙ্গে সম্পর্ক দুটোই বজায় রাখতে চাইছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে খুব একটা ভালো যাচ্ছে না বলেও খবর রয়েছে। সজীব ওয়াজেদ জয়ের মায়ের সঙ্গে ঈদ উদযাপনের এই সংক্ষিপ্ত ভারত সফরটি ছিল মূলত ব্যক্তিগত। তবে দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই সফরের প্রতিটি পদক্ষেপ গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছু সূত্রে এমনও শোনা যাচ্ছে যে এই মাসের শেষের দিকে সজীব ওয়াজেদ জয়ের আবার ভারতে আসার সম্ভাবনা রয়েছে। সেই সফরটি সরকারি প্রকৃতির হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হলেও এই বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই ধরনের অস্পষ্ট ইঙ্গিত ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।